তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা গ্রাফের আরো কিছু অ্যাপ্লিকেশন নিয়ে অ্যানালাইসিস করব। গত ক্লাসে আমরা গ্রাফের যে বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে গ্রাফের দুটো ট্রাভার্সাল মেথড, বিএফএস এবং ডিএফএস। সো আমরা খেয়াল করে দেখেছি যে বিএফএস কে আমরা চাইলে কিউ ডেটা স্ট্রাকচারের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারি, এন্ড অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ডিএফএস অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ডিএফএস ইউজ করে কোন একটা গ্রাফের ট্রাভার্সাল প্রসিডিউরটা কমপ্লিট করতে পারি। আজকে আমরা গ্রাফেরই আরো কিছু অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব এবং বেসিক্যালি আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা শুধুমাত্র গ্রাফ না, একই সাথে ট্রিও কানেক্টেড। সো সবাইকে একটু মনোযোগ সহকারে ক্লাসে থাকার অনুরোধ করতেছি, কারণ আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে গতকালকের ক্লাস থেকে আজকের ক্লাস এবং সামনের দুটো ক্লাস, এই 4 ক্লাসে আমরা যা আলোচনা করব এই আলোচনাগুলো তোমরা রিপিটেডলি সামনের অ্যালগোরিদম কোর্সে পাবে। সেম টপিকে আবার অ্যালগোরিদম কোর্সেও আর একটু ডিটেলস সহকারে আলোচনা করা হবে। ডেটা স্ট্রাকচার কোর্সে আমাদের টার্গেট হচ্ছে এই টপিকগুলোকে একটু ইজিয়ার ওয়েতে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা, যাতে পরবর্তীতে অ্যালগোরিদম এবং তার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার সময় যখন আবার এই অ্যালগোরিদম গুলো আসবে সামনে, তখন যেন কনসেপ্ট গুলোকে আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়া না লাগে। তো সবাই অনুমতি দিলে আমরা আজকে আলোচনা শুরু করতে পারি। জি স্যার শুরু। আচ্ছা, তো আমাদের আজকের টপিকের নামটা হচ্ছে বেসিক্যালি স্প্যানিং ট্রি এবং তার একটা সাবসেট মিনিমাম স্প্যানিং ট্রি, এবং কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করা যায় তার জন্য দুটো বিখ্যাত অ্যালগোরিদম আছে। আমরা সেই অ্যালগোরিদম গুলো নিয়ে আলোচনা করব। এই স্লাইডে বেসিক্যালি আমরা একটা অ্যালগোরিদমকে নিয়ে আসছি, প্রিন্স অ্যালগোরিদম। আমরা দেখবো অ্যালগোরিদমটার অ্যাপ্রোচ কি। বাট তার আগে আমাদের যে প্রিরিকুইজিট জিনিসগুলো জানতে হবে, যে স্প্যানিং ট্রি কি, মিনিমাম স্প্যানিং ট্রি কি, আমরা সেগুলো সম্পর্কে জেনে আসবো। ওকে, তো আসলে আমরা সামনে আগাই। তো কোন প্রবলেমকে মাথায় রেখে বেসিক্যালি এই মিনিমাম স্প্যানিং ট্রি এর কনসেপ্টটা আসছে? তো আমরা সবাই জানি যে গ্রাফ রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো আসলে কোনো রিয়েল লাইফ প্রবলেমকে টার্গেট করে বানানো। সেই ইউলার সার্কিট থেকে শুরু করে ইউলার গ্রাফ বা ইউলার পাথ, সবকিছু আসলে কোনো রিয়েল লাইফ প্রবলেমকে টার্গেট করে সেট করা। ঠিক তেমনি ভাবে এই মিনিমাম স্প্যানিং ট্রি এর কনসেপ্টটা আসছে একটা রিয়েল লাইফ প্রবলেমকে ওভারকাম করার জন্য। প্রবলেমটা কি? এরকম প্রবলেম আমরা হরহামেশাই দেখছি। ফর এক্সাম্পল, এখানে যে সিনারিওটা দেওয়া আছে, পিক্টোরিয়াল সিনারিও, দেয়ার ইজ এ সেন্ট্রাল অফিস এন্ড দেয়ার আর অলমোস্ট 10 to 12 হাউজেস। সো এই সেন্ট্রাল অফিসটা আসলে একটা টেলিফোন অফিস এবং তাদের দায়িত্ব হচ্ছে এই র্যান্ডমলি প্লেসড এই বাসাবাড়িগুলোতে টেলিফোন কানেকশন দেওয়া। তো কিভাবে সেন্ট্রাল অফিস অল্প সংখ্যক তার ব্যবহার করে, যেহেতু আমরা জানি যে টেলিফোন ওয়্যার গুলো আসলে ফিজিক্যাল ওয়্যারের মাধ্যমে কোএক্সিয়াল অথবা অন্য কোনো ধরনের ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। সো এটার উপর একটা কস্ট আছে, প্রতি গজের দাম আছে। সো আমরা চাইবো যত অল্প সংখ্যক তার ব্যবহার করে এই প্রত্যেকটা বাসাকে টেলিফোন অফিসের সাথে বা সেন্ট্রাল অফিসের সাথে কানেক্ট করা যায়। প্রবাবল অ্যাপ্রোচ কি হতে পারে? ওয়ান প্রবাবল অ্যাপ্রোচ, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। নেটওয়ার্কিং এ তোমরা জেনে থাকবে, এই শব্দটা খুব পরিচিত। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, দ্যাট মিন্স যে সার্ভিস দিবে এবং যে সার্ভিস পাবে তার মধ্যে ডেডিকেটেড একটা লিঙ্ক বা চ্যানেল তৈরি করে দেওয়া। ফর এক্সাম্পল, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড আপার রাইটে যে একটা বাসা আছে তার সাথে সেন্ট্রাল অফিসকে কানেক্ট করার জন্য অন্য কারো দিকে মুখাপেক্ষী হয়ে থাকা লাগছে না, সরাসরি তাদের মধ্যে একটা লিঙ্ক বা ডেডিকেটেড চ্যানেল আছে। ঠিক তেমনি ভাবে তুমি এন সংখ্যক নোডের থেকে যে কোনো একটা নোডকে পিক করো এবং এই সেন্ট্রাল নোডের সাথে তাকে সরাসরি কানেক্ট করার মতো একটা ডেডিকেটেড চ্যানেল আছে। আমাদের প্রবলেম সলভ, বাট অপটিমাইজড হয়নি। প্রবলেম সলভ হয়েছে, হ্যাঁ, সেন্ট্রাল অফিসের সাথে আমি এন সংখ্যক ক্লায়েন্টকে কানেক্ট করতে পেরেছি, বাট আমাদের যে আরেকটা টাস্ক ছিল যে আমরা মিনিমাম ওয়্যারিং এর মাধ্যমে এই কাজটা করব, আমার মনে হচ্ছে না এই ছবিতে মিনিমাম ওয়্যারিংটা মেনটেন করা গেছে। সেকেন্ড ওয়ে কি হতে পারে? So this can be another probable approach. তো এই অ্যাপ্রোচটা কি বলে যে আমরা ডেডিকেটেড কোনো চ্যানেল বা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ইউজ না করলেও পারি, আমরা চাইলে মাল্টি পয়েন্ট কানেকশন দিতে পারি। মাল্টি পয়েন্ট কানেকশন জিনিসটা কি? অর্থাৎ একটা তারই বন জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যাবে এবং সবাই ওইখান থেকেই কানেকশন নেবে, তো এতে যেটা হয়, সরাসরি হয়তো কোনো একটা ক্লায়েন্টের সাথে হয়তো সেন্ট্রাল অফিসের কানেকশন নাই, বাট
via a route they are connected. So ultimately এই আপার লেফট হ্যান্ডের এই বাসার থেকে যদি সেন্ট্রাল অফিসের কানেকশনটা দেখতে হয়, তাহলে বেসিক্যালি সরাসরি ডিরেক্ট কোনো পাথ না থাকলেও অন্যান্য ইন্টারমিডিয়েট কিছু বাসা বাড়িকে পার করে বা তাদের মধ্য দিয়ে তার নিয়ে এসে এই কানেকশনটা তৈরি করা গেছে। আমাদের পারপাস কিন্তু এখানেও সার্ভ হয়েছে। সো যে পরিমাণ স্পিড বা যে পরিমাণ ফ্রিকোয়েন্সি আসলে এই বাসায় দেওয়া দরকার, আমরা যদি এই কানেকশনের মাধ্যমে সেটা এনশিওর করতে পারি তাহলে কারোরই কোনো প্রবলেম নেই। এবং এখন বিভিন্ন এনক্রিপশন মেথড আছে যার কারণে একাধিক লাইনের মধ্যেও দিয়ে সেম বা কমন মেসেজ দিলেও বিশেষ করে ইন্টেন্ডেড রিসিভার যে তার কাছে ঠিক মতো পৌঁছানো যায় যদি আমি ওইভাবে এনক্রিপ্টেড করে দিই। সো এমন না যে সেম লাইন ব্যবহার করছি বলে আমার কথা বা আমার ভয়েস মেসেজ অন্য কোনো ভাষা শুনে ফেলবে, এরকম হওয়ার চান্সও নাই। সো দিস ইজ এ গুড অ্যাপ্রোচ। তো মিনিমাইজ দ্য টোটাল লেন্থ অফ ওয়্যার কানেক্টিং দ্য কাস্টমার্স, এটা ছিল আমাদের টার্গেট। তো এই টার্গেটটা মাথায় রেখেই কোন একটা গ্রাফকে বা কোন একটা গ্রাফের মধ্য থেকে অতিরিক্ত সংখ্যক এজ গুলোকে সরিয়ে ফেলে কোন একটা গ্রাফকে মিনিমালি কানেক্ট করার যে অ্যাপ্রোচ, এখান থেকেই স্প্যানিং ট্রি এর কথাটা আসছে। মিনিমালি কানেক্টেড গ্রাফ। এবং মজার ব্যাপার হচ্ছে কোন একটা গ্রাফ যখন মিনিমালি কানেক্টেড হয় তার মানে এখানে এমন একটাও অতিরিক্ত এজ থাকবে না যেই এজের কারণে এই গ্রাফে কোনো লুপ সৃষ্টি হতে পারে, সার্কিট তৈরি হতে পারে। সো বেসিক্যালি আমরা ওই গ্রাফ থেকে একটা ট্রি বের করে নিয়ে আসার চেষ্টা করব, ওর ভিতরে লুকিয়ে থাকা একটা ট্রি যেটা ওর স্কেলেটন, এবং যেই ট্রি ব্যবহার করে ওই গ্রাফের সমস্ত ভার্টেক্সের কাছে সামহাউ পৌঁছানো সম্ভব। ওই ধরনের ট্রিকে আমরা বলি স্প্যানিং ট্রি। সামনে আমরা আরো দেখবো। আরো একটা প্রবলেম যদি আলোচনা করা যায় তো করা যেতে পারে। ফর এক্সাম্পল এরকম একটা নেটওয়ার্কিং গ্রাফ তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেকটা নোড ডিনোট করছে এক একটা রিসার্চ সেন্টার। হ্যাঁ, রিসার্চ সেন্টার। তো প্রত্যেকটা রিসার্চ সেন্টার অন্য রিসার্চ সেন্টারের সাথে হাই স্পিড ডাটা কানেকশনের মাধ্যমে কানেক্টেড থাকতে চায়। মানে তাদের মধ্যে মনে করো ফর এক্সাম্পল কি বলবো, এই যে এখন যারা করোনার টিকা নিয়ে কাজ করতেছে, ফর এক্সাম্পল এরকম কোন একটা কোম্পানি, হ্যাঁ, তার 7-8 দেশে 7-8টা ল্যাবরেটরি আছে বা অফিস আছে। বাট এই করোনার সময় প্রত্যেকটা ল্যাব বা প্রত্যেকটা অফিস চাচ্ছে নিজেদের মধ্যে হাই স্পিড ডেটা কানেকশনে যোগাযোগ রাখার জন্য, অত্যন্ত দ্রুত ডেটা ট্রান্সমিশনের সুযোগ চায়। তো তার প্রবাবল একটা সলিউশন হচ্ছে এটা। খেয়াল করে দেখো, তুমি যে কোনো একটা নোডের দিকে তাকাও, এই নোডটার সাথে অন্য অনেকগুলো নোডের ডিরেক্ট কানেকশন আছে। ও ভালো কথা, এইটার সাথে ফর এক্সাম্পল এই দিকের অনেক নোডেরই কানেকশন নাই সরাসরি। বাট এখানে বলা হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি শোজ দ্যাট দ্য লিঙ্কস ইলাস্ট্রেটেড অ্যাবভ আর পসিবল। মানে এইখান থেকে এই তিনটা জায়গাতেই সরাসরি ডিরেক্ট লিঙ্ক দেওয়া সম্ভব, অন্যগুলোতে দেওয়া সম্ভব হচ্ছে না, চাইলে অন্য রুট ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নোডের দিকে তাকালে তুমি দেখবে যে তার সাথে পুরো গ্রাফের মধ্যে বেশ কিছু নোড সরাসরি কানেক্টেড আর বেশ কিছু নোডের কাছে ভায়া বা রুট হয়ে যাওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে whether the graph is minimally connected or not। অর্থাৎ আমরা কি করলে টোটাল কস্ট মিনিমাম রেখে এই 7-8টা নোডের মধ্যে কানেকশন স্টাবলিশ করতে পারি যাতে সবাই সবার সাথে যোগাযোগের সুযোগ পায়। স্যার মিনিমাম কস্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মিনিমাম কস্ট বলতে আমি বোঝাচ্ছি এই যে নোড নাম্বার 1 থেকে নোড নাম্বার 6 এ যাওয়ার কিন্তু পথ একটা না, পথ অনেকগুলো আছে। ডিরেক্ট লিংকে গেলে তোমাকে 54 টাকা খরচ করতে হবে। বাট তুমি যদি ইন্টারমিডিয়েট নোড হিসেবে 3 কে ব্যবহার করো, সো 1 to 3 and then 3 to 6, তাও কিন্তু তুমি নোড 1 এবং 6 এর মধ্যে কানেকশন তৈরি করেছো। এবার তোমার খরচ পড়বে 47 টাকা এবং 75 টাকা যোগ করলে যা হয়। সো এটা অবশ্যই 54 থেকে বড় না, ছোট না বড়। সো এই রূপটা আমরা অবশ্যই নিব না। বাট এমন হতে পারে যে ডিরেক্ট লিংকে যে পরিমাণ কস্ট তার থেকে ভায়া হয়ে গেলে কস্ট তুলনামূলক কম। দেয়ার ক্যান বি পসিবিলিটিস। সো আলটিমেটলি যদি এমন কোনো পথ পাওয়া যায় যেখানে ডিরেক্ট লিংকে অ্যাভয়েড করে অন্য কোনো রুটকে দিয়ে কানেক্ট করলে আমরা মিনিমাম কস্টে এই রিসার্চ ল্যাবগুলোকে কানেক্ট করতে পারছি, আমরা সেই পথটাই নিব এবং অতিরিক্ত সংখ্যক এজগুলোকে ডিলিট করে দিব। অর্থাৎ হয়তো এই নোটটা এই লিঙ্কটা তৈরি করা পসিবল, কিন্তু আলটিমেটলি 88 টাকা খরচ করে দিচ্ছে আমাকে। সো এই কস্টটা অপটিমাইজ করেও যদি বা এই নোটটাকে ডিলিট করেও যদি অন্যান্য নোডের মাধ্যমে অন্যান্য এজ ব্যবহার করে এই নোটগুলোকে কানেক্টেড রাখা যায়, তাহলে আমরা এই নোটটাকে ডিলিট করে দিব কস্ট অপটিমাইজেশনের জন্য।
তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে। এখানে টোটাল নোট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 নোট। 8টা নোটকে মিনিমালি কানেক্ট করার জন্য এক্স্যাক্টলি কতগুলো ভার্টেক্স, কতগুলো এজ দরকার? কেউ জানে কি? n-1 মানে 7 না? n-1। সো নাম্বার অফ নোট যদি আমাদের n হয়, মিনিমালি কানেক্টেড হওয়ার জন্য আমাদের আসলে বেসিক্যালি কতগুলো এজ দরকার? এটা কিন্তু একটা থিওরাম, n-1 সংখ্যক। And you can see that there are lot more than n-1 edges in this graph. So ultimately আমরা যদি খুব কেয়ারফুলি এবং সিলেক্টিভ মেথডে বাকি n-1 সংখ্যক এজ রেখে বাকি এজ গুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এই গ্রাফটা মিনিমালি কানেক্টেড হবে এবং সবগুলো ডাটা সেন্টার নিজেদের মধ্যে যোগাযোগের সুযোগও থাকবে। That is the target of generating spanning tree and minimum spanning tree. So যদি আমরা আসলে এখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করার সুযোগ পেতাম, তাহলে অবস্থাটা হতো এরকম কিছু একটা। খেয়াল করে দেখো, টোটাল 8টা নোডের জন্য এখানে 7টা এজ দিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করেছি। 1 2 3 4 5 6 7। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই সিলেকশন প্রসিডিউরটা কি? কোন কোন এজ আসলে বেসিক্যালি স্প্যানিং ট্রির সদস্য হবে, কারা বাদ যাবে, এটা আমি কিভাবে বুঝবো? এটার জন্য আসলে বেসিক্যালি দুজন অ্যালগরিদম প্রপোজ করে গেছেন, ক্লিন্স এবং ক্রুস্কাল। তাদের অ্যালগরিদম যদি আমরা অ্যাপ্লাই করি, বোথ অ্যালগরিদম ডাজ দ্য সেম থিং। দুজনের টার্গেট সেম। কোন একটা কমপ্লেক্স গ্রাফের ভিতর থেকে সেই n-1 সংখ্যক এজকে খুঁজে বের করতে হবে যাদের মাধ্যমে মিনিমাম স্প্যানিং ট্রি ফর্ম করে। তোমাদের কাছে প্রশ্ন, মিনিমাম স্প্যানিং ট্রি এবং স্প্যানিং ট্রির ডিফারেন্সটা আগে বলে নেই, তারপরে প্রশ্নটা রাখি। এই যে তোমাদের সামনে একটা গ্রাফ দিলাম, প্রথম কথা হচ্ছে এটা কি ডিরেক্টেড গ্রাফ নাকি আনডিরেক্টেড গ্রাফ? আমরা জানি undirected. What type of graph? It is undirected graph. Whether it is weighted graph or unweighted graph. এই কনসেপ্টটা হয়তো আমরা আগের দিন আলোচনা করি নাই, বাট এই কনসেপ্টটা জেনে রেখো। ওয়েটেড গ্রাফ হচ্ছে সেই গ্রাফ যেই গ্রাফে প্রতিটা এজের জন্য একটা করে ওয়েট বা কস্ট অ্যাসাইন করা থাকে। সো আলটিমেটলি এই গ্রাফটা একটা ওয়েটেড গ্রাফ। কেননা তুমি খেয়াল করে দেখেছো, যে কোনো দুটো নোডের মাঝখানে যেই এজ গুলো কানেক্টিং আছে, লিঙ্ক গুলো আছে, সেই লিঙ্ক গুলোর জন্য একটা কস্ট বা ওয়েট অ্যাসাইন করে দেওয়া আছে, যে এই নোড থেকে এই নোডে পৌঁছানোর জন্য তোমাকে 9 ইউনিট খরচ করতে হবে, কস্ট হবে 9 ইউনিট। যদি এরকম ওয়েট অ্যাসাইন করা না থাকে তাহলে সেটাকে বলা হয় আনওয়েটেড গ্রাফ। তো স্প্যানিং ট্রি কনসেপ্টটা আসছে আনওয়েটেড গ্রাফের জন্য, আর মিনিমাম স্প্যানিং ট্রি কনসেপ্টটা আসে, তুমি খেয়াল করে দেখো মিনিমাম শব্দটা আসে কখন, যখন খরচের ব্যাপার থাকে এবং সেখান থেকে খরচ অপটিমাইজেশনের, কস্ট অপটিমাইজেশনের প্রশ্ন আসে। সো বেসিক্যালি মিনিমাম স্প্যানিং ট্রি কনসেপ্টটা ওয়েটেড গ্রাফের জন্য। এবার আসো এইটার থেকে আমরা কিছু ইনফরমেশন, ওকে এবার আসি মিনিমাম স্প্যানিং ট্রিকে বুঝতে গেলে আমাদের যে কয়েকটা ইস্যু জানতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আনডিরেক্টেড এবং কানেক্টেড গ্রাফের কনসেপ্টটা জানতে হবে। সো কোন একটা গ্রাফের মধ্যে যদি স্প্যানিং ট্রি খুঁজতে হয়, তাহলে অবশ্যই সেই গ্রাফটাকে আনডিরেক্টেড গ্রাফ হতে হবে, যেখানে আমাদের ডান পাশে গ্রাফটা আনডিরেক্টেড। কানেক্টেড হতে হবে। সো কানেক্টেড মিন্স কোন নোড থেকে অন্য যে কোনো নোডে কোনো না কোনো ভাবে পৌঁছানোর সুযোগ থাকতে হবে। ডিসকানেক্টেড কোনো পোর্শন বা ডিসজয়েন্ট কোনো পোর্শন থাকা যাবে না গ্রাফের মধ্যে। সেই গ্রাফের মধ্যে কোনো স্প্যানিং ট্রি খোঁজা পসিবল নয় বা থাকবে না। তো আমাদের ডান পাশের গ্রাফটা এই দুটো শর্তে সিদ্ধ করে, ইট ইজ কানেক্টেড এন্ড ইট ইজ অলসো আনডিরেক্টেড। প্রশ্ন হচ্ছে এই, তার মানে এই গ্রাফের ভিতর থেকে স্প্যানিং ট্রি খুঁজে বের করা সম্ভব। সো এই দুটো কনসেপ্ট যে মেইনটেইন করে, তার জন্য স্প্যানিং ট্রি এর সংজ্ঞাটা দেওয়া যেতে পারে যে ট্রি দ্যাট কানেক্টস অল দ্য ভার্টিসেস, ট্রি দ্যাট কানেক্টস অল দ্য ভার্টিসেস। সো দ্যাট মিন্স কোন একটা গ্রাফের ভিতর থেকে একটা ট্রি জেনারেট করতে হবে উইথ n-1 এজেস which connects all the vertices. এখন প্রশ্ন হচ্ছে তাহলে মিনিমামটা কিভাবে জেনারেট করব? মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করার জন্য অবশ্যই আমাদের গ্রাফকে এই দুটো কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট হতে হবে, সেটা হচ্ছে ওয়েটেড গ্রাফ হতে হবে। দ্যাট মিন্স মিনিমাম স্প্যানিং ট্রি উইল বি আনডিরেক্টেড, কানেক্টেড এন্ড ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফের জন্য ওয়েট ফাংশন আমরা তৈরি করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা নোডের জন্য যে অ্যাসোসিয়েটেড ওয়েট, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওয়েট অর weight of each edge where every value belongs to any real number. So edge গুলো obviously যে কস্ট ক্যারি করবে সেই কস্ট গুলো রিয়েল ডেটা হবে। এখন প্রশ্ন হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি এর সংজ্ঞাটা তাহলে কি দেওয়া যায় যখন আমরা ওয়েটেড ফাংশনকে জানি? ট্রি দ্যাট কানেক্টস অল দ্য ভার্টিসেস এন্ড মিনিমাইজেস দ্য ওয়েট ফাংশন। সো
স্প্যানিং ট্রি আর মিনিমাম স্প্যানিং ট্রি এর সংজ্ঞা দেখে তোমরা বুঝছো স্প্যানিং ট্রি যা করে মিনিমাম স্প্যানিং ট্রি সেই কাজই করে, একটা ট্রি তৈরি করে যেটা মিনিমাম এজ ব্যবহার করে সবগুলো ভার্টেক্সকে কানেক্ট করে এবং তার সাথে তার টার্গেট থাকে এই ওয়েট ফাংশনকে মিনিমাইজ করা। Sum of all the weights connecting U and V, where U and V belongs to the tree T. প্রশ্ন, এইবার এই প্রশ্নটা ছাড়ি, কোন একটা গ্রাফের দিকে তাকাও, কোন একটা গ্রাফের মধ্যে স্প্যানিং ট্রি কয়টা থাকতে পারে বলে তোমাদের মনে হয়? How many spanning trees there are possible in a graph? একটা, একটাই তো। একটা সিঙ্গেল স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি পরে বলি। মিনিমাম স্প্যানিং ট্রি অবশ্যই এবং অবশ্যই একটাই হবে, ঠিক আছে? কোন একটা গ্রাফের মধ্যে মিনিমাম স্প্যানিং ট্রি একটাই হবে, একাধিক মিনিমাম স্প্যানিং ট্রি থাকা পসিবল না যদি না বিভিন্ন লিংকের মধ্যে মানে এই ভ্যালু গুলো কমন থাকে। অর্থাৎ ফর এক্সাম্পল এরকম 3-4টা এজ আছে যাদের প্রত্যেকের কস্ট 6, কমন ওয়েট ভ্যালু দিলে হতে পারে, আদারওয়াইজ কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি একটাই হবে। বাট প্রশ্ন হচ্ছে স্প্যানিং ট্রি কয়টা হওয়া পসিবল? একটা কমপ্লিট গ্রাফ আমি যদি সিম্পল একটা কমপ্লিট গ্রাফ আঁকি, কিরকম হতে পারে? ফর এক্সাম্পল এটা একটা গ্রাফ। প্রশ্ন হচ্ছে এই গ্রাফটা কি মিনিমালি কানেক্টেড? জি স্যার। মিনিমালি কানেক্টেড, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। মিনিমালি কানেক্টেড মানে এর প্রত্যেকটা এজ কানেক্টেড আছে বাট মিনিমাম ভার্টেক্স কানেক্টেড আছে মিনিমাম এজ নিয়ে। মিনিমাম এজ নিয়ে কানেক্টেড আছে না, কিন্তু আমরা জানি মিনিমালি কানেক্টেড হলে n সংখ্যক ভার্টেক্সের জন্য আমরা ঠিক n-1 সংখ্যক এজ দিয়ে তাকে কানেক্ট করতে পারতাম। দেখো 3টা ভার্টেক্স, n এর ভ্যালু 3, কিন্তু খেয়াল করে দেখো এখন তুমি এখানে এজ ইউজ করছো কয়টা? তাও কিন্তু 3। তার মানে সুযোগ আছে কোন একটা এজ কে ডিলিট করে তারপরেও এই গ্রাফটাকে মিনিমালি কানেক্টেড রাখা। কি করা যায়? তুমি যদি এজ গুলোর নাম দাও, ফর এক্সাম্পল এটা এজ নাম্বার 1, এটা এজ নাম্বার 2, এজ নাম্বার 3, ভার্টেক্সের নাম দিলাম না, এজ গুলোর নাম দিলাম। আমি একটা কাজ করি, এজ নাম্বার 1 কে ডিলিট করে দিই, এরপরে গ্রাফটা কি দাঁড়ায় দেখো, এই এজটা ডিলিট করে দিব। সো এখন থাকবে এজ নাম্বার 2 এবং এজ নাম্বার 3। এখনো কি গ্রাফটা কানেক্টেড না? Yes sir. Also it is connected. Yes sir. এবং now it has become a tree. Now it has become a tree. So this is a spanning tree. This is a spanning tree of this graph. প্রশ্ন, এটা তো স্প্যানিং ট্রি 1, আর কোন স্প্যানিং ট্রি কি পসিবল? হ্যাঁ, আরো পসিবল হচ্ছে। আমি যদি 1 নাম্বার এজ কে ডিলিট না করে আমি যদি 3 নাম্বারকে ডিলিট করি, it is also a regular spanning tree. So এটাকে যদি ডিলিট করি তাহলে আমাদের বাকি থাকবে নোড নাম্বার এজ নাম্বার 1 এবং এজ নাম্বার 2, এজ নাম্বার 1 এবং 2. Still now this graph is minimally connected and this is also a spanning tree of that graph, second spanning tree. There can be a third spanning tree also, যদি আমরা সেকেন্ড এজটাকে ডিলিট করে 1 আর 3 কে রাখি, that will form another spanning tree. So ultimately this is the third spanning tree node. So খেয়াল করে দেখো একটা গ্রাফ থেকে মাত্র 3 এজ এবং 3 ভার্টেক্সের একটা গ্রাফ থেকে আমরা 3টা স্প্যানিং ট্রি বের করে ফেলতে পেরেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে কি তুমি ডিসাইড করতে পারো কোনটা মিনিমাম স্প্যানিং ট্রি? এই অ্যানসার কি দেওয়া সম্ভব? কারণ এখানে কোন এজের সাথে কি আমাদের ওয়েট অ্যাসোসিয়েটেড আছে? আমি কি বলেছি কোন নোড থেকে আরেক নোডে যাওয়ার জন্য যে এজটা ব্যবহার করছি তাতে কি খরচ হচ্ছে? না স্যার। তা কিন্তু বলি নাই। যদি ওই এজের জন্য ওয়েটটা আমি এখানে অ্যাসাইন করে দিতাম প্রত্যেকটা এজের সাথে, তাহলে এই 3টা জেনারেট করার পরে তুমি যে পরিমাণ এজ ইউজ হচ্ছে প্রত্যেকের ওয়েটের সাম ইউজ করে তুমি বের করে ফেলতে পারতে হুইচ ওয়ান ইজ মিনিমাম, এন্ড দ্যাট মিনিমাম ওয়েট বিশিষ্ট কিউমুলেটিভ ওয়েট বিশিষ্ট গ্রাফ বা ট্রিটাই হতো আমাদের জন্য মিনিমাম স্প্যানিং ট্রি। সো আমাদের ফাইন্ডিং হলো যে কোনো একটা গ্রাফের ভিতরে একাধিক স্প্যানিং ট্রি পসিবল হতে পারে, বাট যদি সেটা কানেক্টেড, আনডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ হয় তাহলে অবভিয়াসলি সেখানে একটা এবং কেবলমাত্র একটাই মিনিমাম স্প্যানিং ট্রি থাকা পসিবল। এখন একটা গ্রাফের মধ্যে আসলে বেসিক্যালি কতগুলো ট্রি থাকতে পারে এটা বলা পসিবল না, কারণ গ্রাফটা আসলে কি পরিমাণ আগে থেকে কানেক্টেড ছিল সেটা না বুঝে বা না দেখে কখনো কোন একটা রুল তৈরি করা যায় না যে এক্স্যাক্টলি এই গ্রাফ থেকে যে কোনো গ্রাফ আপনি তৈরি করে দেন সেখানে এত সংখ্যক স্প্যানিং ট্রি থাকবে, এটা বলা পসিবল না। তাহলে স্যার কিভাবে এটা করা যায়? এটা করা যায় কমপ্লিট গ্রাফের জন্য।
কমপ্লিট গ্রাফের সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই জানো। হোয়াট ইজ এ কমপ্লিট গ্রাফ? হোয়াট ইজ এ কমপ্লিট গ্রাফ? এনিওয়ান? কানেক্টেড গ্রাফ সবার সাথে সবাই সংযুক্ত, সবার সাথে সবার ডিরেক্ট কানেকশন থাকবে। দ্যাট মিন্স, থ্যাংক ইউ, চার ভার্টেক্স বিশিষ্ট যদি এটা কমপ্লিট গ্রাফ তৈরি করো, তার মানে প্রত্যেকটা নোডের সাথে বাকি 3টা নোডের ডিরেক্ট কানেকশন থাকবে। করে দিলাম, ওর সাথে এর এবং এরও ডিরেক্ট কানেকশন থাকবে, ওর সাথে অলরেডি 2 জনের আছে, 3 নাম্বার জনের ডিরেক্ট কানেকশন করে দিলাম। নাও দিস ইজ আ 4 কানেক্টেড গ্রাফ, 4 কমপ্লিট গ্রাফ। 4 কমপ্লিট গ্রাফ বলা হয় এটাকে, যা 4 নোড বিশিষ্ট একটা কমপ্লিট গ্রাফ। এই ধরনের গ্রাফ যদি থাকে, এই গ্রাফের জন্য একটা সূত্র বের করে দেওয়া হয়েছে যে হ্যাঁ, এদের ক্ষেত্রে কতগুলো স্প্যানিং ট্রি এখান থেকে বের করা সম্ভব সেটা আমরা জানি। সেটা হচ্ছে n⁻n-2। আপনি খাতা কলম নিয়ে সারাদিন আঁকাআঁকি করেন, এক্স্যাক্টলি এতগুলো স্প্যানিং ট্রি আপনি জেনারেট করতে পারবেন। তো এখানে কত হবে? এটা 4⁴ দ্যাট মিন্স 16 স্প্যানিং ট্রি পসিবল। সো তুমি বিভিন্ন সময় খেয়াল করে দেখো, এখানে টোটাল আসলে এজ আছে কতগুলো আমাদের? 1 2 3 4 5 6টা এজ আছে, বাট মিনিমালি কানেক্টেড থাকার জন্য ওর আসলে এজ থাকা দরকার কয়টা? 4 নোডের জন্য n-1 তিনটা। সো আলটিমেটলি এই 6 থেকে 3 তুমি কত উপায় সিলেক্ট করতে পারো, বেসিক্যালি সেটাই হচ্ছে অ্যান্সার। এই 6 থেকে 3 কত উপায় সিলেক্ট করা যায়, একটা করে ডিলিট করে দিয়ে যে কোনো 3টা তুমি ডিলিট করবা, এরপরে ওই 3টার মধ্যে থেকে 2টাকে রেখে অন্য একটা ডিলিট করবা। এভাবে চালাতে থাকলে তুমি একটা সার্টেন টাইম পরে 16টা ডিফারেন্ট স্প্যানিং ট্রি জেনারেট করতে পারবে এই গ্রাফ থেকে। আলটিমেটলি এই হচ্ছে স্প্যানিং ট্রি এর ব্যাপার। এবং যদি কোনোভাবে এখানে আমরা ওয়েট গুলো অ্যাসাইন করে দিতাম, তাহলে এই 16টার জন্য 16 ধরনের ওয়েট বিশিষ্ট স্প্যানিং ট্রি তুমি পেতে, তার মধ্যে মিনিমাম যেটা সেটাই আমাদের জন্য মিনিমাম স্প্যানিং ট্রি হতো। তো এটা আমরা অলরেডি আগেও বলেছি। সো এই জন্যই বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি ইজ এ সাবগ্রাফ অফ অ্যান আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ জি such that ওকে, সো এমন একটা ট্রি হবে, সেটা এমন একটা সাবগ্রাফ হবে যেটা ইট ইজ এ ট্রি, সো দ্যাট ইজ অ্যাসাইক্লিক। সো আলটিমেটলি এটার মধ্যে কোনো সাইকেল বা লুপ ফর্ম করা যাবে না। ইট কভারস অল দ্য ভার্টিসেস ভি। ডেফিনেটলি যদি এটা ট্রি হতে হয় এবং কানেক্টেড থাকতে হয়, সবগুলো ভার্টেক্সকে সামহাউ কানেক্টেড রাখতে হবে। ইট কন্টেইনস v-1 এজেস, যেটা আমরা একটু আগে বলছিলাম যে n সংখ্যক ভার্টেক্স থাকলে n-1 সংখ্যক এজ দিয়েই মিনিমাম স্প্যানিং ট্রি ফর্ম করা পসিবল। সো এই প্রপার্টিজ গুলো মিনিমাম স্প্যানিং ট্রি অবশ্যই মেইনটেইন করবে। এবং the total cost associated with the tree ages is the minimum among all possible spanning trees. So minimum spanning tree এর ক্ষেত্রে অন্যান্য স্প্যানিং ট্রি গুলোর থেকে তার কস্ট মিনিমাম হতে হবে, সেটাও আমরা জানলাম। নট নেসেসারিলি ইউনিক, দ্যাট মিন্স অন্যান্য স্প্যানিং ট্রি থেকে যে এই স্প্যানিং ট্রিটা দেখতে ভিন্ন হবে বা সামহাউ তার কোনো আইডেন্টিক্যাল ইউনিক বৈশিষ্ট্য থাকবে এমন নাও হতে পারে। জাস্ট প্রত্যেকটা নোডের ওয়েট ক্যালকুলেশন করে তার ভ্যালু মিনিমাম আসছে বলে তাকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বলবো। আদারওয়াইজ তার বডিলি স্ট্রাকচারে তেমন কোনো ইউনিক আইডেন্টিফাইং নেচার থাকবে না, যে এক্স্যাক্টলি এটা দেখে বলে দেওয়া সম্ভব যে এই স্প্যানিং ট্রিটা অন্য সব স্প্যানিং ট্রি থেকে আলাদা এবং এটাই মিনিমাম স্প্যানিং ট্রি, এরকম কোনো বৈশিষ্ট্য থাকবে না। তো এবার আমাদের হাতে এরকম প্রবলেম পরীক্ষা আসতে পারে যে আমরা তোমাদেরকে একটা গ্রাফ দিয়ে দিব, কানেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ এবং তার সাথে ওয়েটেড গ্রাফ, প্রত্যেকটা এজের ওয়েট আছে, বের করো এটার মধ্যেকার মিনিমাম স্প্যানিং ট্রি কোনটা। সো দিন শেষে তোমাদের আউটপুট আসবে এরকম, বাট এই কাজ করতে গেলে তোমাকে বেশ কিছু স্টেপ ফলো করে আসতে হবে। সেই স্টেপ গুলোই আমরা কিভাবে ফলো করব, কোন অর্ডারে আমরা আগাবো, সেটা আমাদেরকে বলবে দুজন বিজ্ঞানী, তাদের অ্যালগরিদম আমরা দেখব। তো দুজন বিজ্ঞানীর আলোচনায় আসার আগে এই বিখ্যাত কাজটা করার জন্য, কোন একটা গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য যে ফর্মুলা, যে দুজন এটা নিয়ে কাজ শুরু করেছিলেন, একজন হচ্ছেন প্রিম আর একজন ক্রুস্কাল। বাট দুজনের একটা কমন বিষয় ছিল, দুজন ডিফারেন্ট দেশে ডিফারেন্ট ভাবে আলোচনা শুরু করেছিলেন, বাট কমন বৈশিষ্ট্য ছিল ওনারা দুইজনই একটা বিশেষ অ্যালগরিদম ইউজ করে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করেছিলেন। কম্পিউটার সায়েন্সে এই অ্যালগরিদম গুলোকে বলা হয় গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি অ্যালগরিদম বোঝো ব্যাপারটা? তোমরা ডাইনামিক প্রোগ্রামিং এর নাম শুনেছো? ডিপি, ডাইনামিক প্রোগ্রামিং এর নাম কারা শুনিনি? অলমোস্ট এভরিওয়ান শুনেছে কিনা, নাকি এখনো শুনিনি? ডাইনামিক প্রোগ্রামিং শব্দটা হয়তো শুনেছি। এটা কিন্তু একটা অ্যালগরিদম প্যারাডিজম, দুনিয়া জোড়া চলে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে প্রবলেম সলভ করার টেকনিক আছে। ঠিক একই রকম ভাবে গ্রিডিও এক ধরনের প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি, এবং প্রিম এবং ক্রুস্কাল দুটো অ্যালগরিদমই এই গ্রিডি চয়েস মেইনটেইন করে কাজ করে। তো মিনিমাম
স্প্যানিং ট্রি জেনারেট করার জন্য প্রিমের যে অ্যালগরিদম, উনি বলেছেন যে আমরা a minimum spanning tree can be grown from the current spanning tree by adding the nearest vertex and the edge connecting the nearest vertex to the minimum spanning tree. খুব সংক্ষেপে বললে প্রিমের অ্যালগরিদমটাকে বলা হয় ভার্টেক্স বেসড অ্যালগরিদম। অর্থাৎ এখানে আমরা ভার্টেক্সকে টার্গেট করে গ্রাফের ভিতর থেকে মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেশনের চেষ্টা চালাই, গ্রিডি চয়েস অ্যাপ্লাই করে। গ্রিডি চয়েস কি সেটা অ্যালগরিদম করছে, আমরা ডিটেইলস আলো জানবো। আর ক্রুসকাল করেছিলেন কি, উনি বলেছেন না ভার্টেক্স না, আমরা এজ কে টার্গেট করে মিনিমাম স্প্যানিং ট্রি গঠন করার জন্য ফর্মুলা দেব। সো দুজনের কনসেপ্ট বা মানে ফাইনাল আউটকাম একই হবে, বাট দুজন স্ট্র্যাটেজি দিয়েছেন ডিফারেন্ট। প্রিমস অ্যালগরিদম ইজ বেসড অন ভার্টেক্স সিলেকশন, ক্রুসকালস অ্যালগরিদম ইজ বেসড অন এজ সিলেকশন উইথ মিনিমাম ওয়েট। আসলে দেখি প্রিম আসলে কি করতে চাচ্ছেন। তো প্রিমের অ্যালগরিদমটা বোঝার জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। প্রিম যেটা করেছেন, কোন একটা গ্রাফের মধ্যে, যেহেতু উনি ভার্টেক্স বেসড অ্যালগরিদম দিবেন, উনি বলেছেন গ্রাফের সমস্ত ভার্টেক্স গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হোক। ক্যাটাগরি 1 ট্রি ভার্টেক্স, ক্যাটাগরি 2 নন ট্রি ভার্টেক্স। মানে কি, আমি তো কোন একটা গ্রাফের ভিতর থেকে মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করতে চাই, তো দিন শেষে যে মিনিমাম স্প্যানিং ট্রিটা তৈরি হবে, ওতে যে ভার্টেক্স গুলো জমা পড়বে সেই ভার্টেক্স গুলো হবে ট্রি ভার্টেক্স। আর এখন পর্যন্ত মিনিমাম স্প্যানিং ট্রিতে যেই ভার্টেক্স গুলো জমা পড়ে নাই বা কানেক্টেড হয় নাই, তারা নন ট্রি ভার্টেক্স। স্বভাবতই অ্যালগরিদমের শুরুতে তো আমাদের হাতে আছে একটা গ্রাফ, আমরা তো এখনো ট্রি জেনারেশনের কাছেও যাই। দ্যাট মিনস গ্রাফে থাকা টোটাল এন ভার্টেক্স এর সবাই থাকবে কোন ভার্টেক্স? নন ট্রি ভার্টেক্স। আমাদের টার্গেট হচ্ছে এই অ্যালগরিদমটা ততক্ষণ পর্যন্ত ইটারেট করাবো যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রাফে আর কোনো নন ট্রি ভার্টেক্স না থাকে। সব ভার্টেক্স যেন একটা সার্টেন টাইম পরে এই সেটের সদস্য হয়ে যায়, ট্রি ভার্টেক্স হয়ে যায়। কারণ একটা ভার্টেক্স কেও নন ট্রি ভার্টেক্স রাখা যাবে না। মিনিমাম স্প্যানিং ট্রি তো আসলে ট্রির সদস্য, এবং ট্রি তো বলে যে সমস্ত ভার্টেক্স কে অবভিয়াসলি কানেক্টেড রাখতে হবে। সো প্রিম বলেছে ঠিক আছে, আই এম স্টার্টিং অ্যাজিউমিং, ধরে নিচ্ছি এখন পর্যন্ত আমার হাতে থাকা এন সংখ্যক ভার্টেক্স এর সবাই নন ট্রি ভার্টেক্স। সার্টেন রুল অ্যাপ্লাই করব এবং একটা একটা করে ভার্টেক্স কে আমি আমার ট্রি ভার্টেক্সে পরিণত করব। যখন নন ট্রি ভার্টেক্স এর সেটটা এমটি হয়ে যাবে, বুঝে ফেলবো যে আমি স্প্যানিং ট্রি গঠন করে ফেলেছি, মিনিমাম স্প্যানিং ট্রি। তো আসো, তাই উনি বলছেন যে, উনি রুলটা দিলেন এরকম, সিলেক্ট দ্য মিনিমাম ওয়েট এজ বিটুইন আ ট্রি নোড এন্ড এ নন ট্রি নোড এন্ড অ্যাড টু দ্য ট্রি। যেহেতু উনি কাজের শুরুতেই দুটো সেট করেছেন, একটা নন ট্রি সেট এবং একটা ট্রি সেট, উনি বলেছেন এমন একটা সিলেক্ট দ্য মিনিমাম ওয়েট বিশিষ্ট এমন একটা এজ নাও যেটা তোমার কোনো একটা নন ট্রি ভার্টেক্স কে একটা ট্রি ভার্টেক্স এর সাথে কানেক্ট করবে। এভাবে চলতে থাকো। যখনই একটা এজের মাধ্যমে, মিনিমাম ওয়েট বিশিষ্ট একটা এজের মাধ্যমে একটা নন ট্রি ভার্টেক্স এর সদস্য হয়ে যাবে, তখন আলটিমেটলি তার ট্যাগ চেঞ্জ করে দিও। এবং এভাবে ধীরে ধীরে ইটারেশন যত সামনে আগাবে, নন ট্রি ভার্টেক্স এর সেট তত ছোট হবে, ট্রি ভার্টেক্স এর সেট তত বড় হবে। সো কাজের শুরুতে নন ট্রি ভার্টেক্স is containing all vertices n, tree vertex empty. At the output, tree vertex will have total n number of edges, n number of vertices, and the non-tree vertex will remain empty. আসো আমরা প্রিমস অ্যালগরিদমে চলে যাই। প্রিমস অ্যালগরিদমটা তোমাদের সাথে পরে আলোচনা করছি। অ্যালগরিদমটা বাট বলেও নেওয়া যায়, অ্যালগরিদমের সুডোকোডটা হবে এরকম, সিলেক্ট এ ভার্টেক্স টু বি আ ট্রি নোড। সো তার মানে আমরা হাত দিব নন ট্রি ভার্টেক্স এর সেটে, এবং লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? আনটিল দেয়ার আর while there are no non tree vertices. সো লুপ থেকে বের হয়ে আসার শর্ত হচ্ছে যখন নন ট্রি ভার্টেক্সের সেট এমটি, তখনই শুধুমাত্র ইটারেশন থেমে যাবে, বুঝবো কাজ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এমটি না, ততক্ষণ পর্যন্ত কি করব? ইফ দেয়ার ইজ নো এজ কানেক্টিং আ ট্রি নোড উইথ এ নন ট্রি নোড, কথা বোঝো, আমি নন ট্রি ভার্টেক্স সেটের দিকে তাকাবো, দেখবো সেখানে কি কি ভার্টেক্স আছে। বাট যদি এখানে ভার্টেক্স থেকে থাকে তাহলে আমাদের লুপের মধ্যে ঢুকতে পারবো আমরা, কিন্তু দেখলাম যে এমন কোন এজ খুঁজতে পাচ্ছি না যে এজ কোন একটা নন ট্রি ভার্টেক্স কে আমার ট্রি ভার্টেক্স এর সাথে কানেক্ট করে, এমন কোন এজ পাচ্ছি না। তাহলে বুঝতে হবে যে এখানে কোনো স্প্যানিং ট্রি নাই।
পসিবল না। আর যদি এই অবস্থাটা না হয় তাহলে আমাদের জন্য ভালো যে হ্যাঁ কোনো এজ পাওয়া গেছে যে এজের মাধ্যমে, যে এজের এক এন্ডে আছে একটা নন ট্রি ভার্টেক্স, আরেক এন্ডে আছে একটা ট্রি ভার্টেক্স, এদেরকে কানেক্ট করা যায়। তখন আমরা সিলেক্ট করব অ্যান এজ উইথ মিনিমাম ওয়েট। এরকম এজ একাধিক থাকতে পারে, বাট যার ওয়েট সর্বনিম্ন আমরা তাকে সিলেক্ট করব বিটুইন আ ট্রি নোড এন্ড এ নন ট্রি নোড, এন্ড অ্যাড দ্য সিলেক্টেড এজ এন্ড ইটস নিউ ভার্টেক্স টু দ্য ট্রি। খেয়াল করে দেখো, যেই এজটা আমাদের এখন একটা নন ট্রি ভার্টেক্স কে একটা ট্রি ভার্টেক্স এর সাথে কানেক্ট করলো, এরপরে আমরা কাজ করব দুটো এজটাকে আমরা আমাদের একটা পার্টিকুলার মিনিমাম স্প্যানিং ট্রি এর সদস্য বানায় নিব, এবং ওই যে নন ট্রি ভার্টেক্সটা এজের এক মাথায় যে ছিল তাকে আমরা ট্রি ভার্টেক্সে রূপান্তর করে নিব। এভাবে আবার আমরা ঘুরে নন ট্রি ভার্টেক্সের সেটের কাছে চলে যাব। যেহেতু একটা ভার্টেক্স কমে গেল, নিশ্চয়ই ওইখানে একটা সার্টেন টাইম পরে ওটা এমটি হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। এই কাজ যখন শেষ, যখন এই হোয়াইল লুপ থেকে আমার বের হয়ে আসার সময় হবে, তখন আমরা ট্রিটা রিটার্ন করে দিতে পারি যে এটাই আসলে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। আমরা একটা পিক্টোরিয়াল এক্সাম্পল দেখি, ঠিক আছে? এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি যে এটা একটা ভার্টেক্স বেসড অ্যালগরিদম, এটা নিয়ে আমাদের আলোচনার কিছু নেই। এবার আসো আমরা কি শুরু করব, কিভাবে কাজ শুরু করতে পারি। এট দ্য ভেরি ফার্স্ট, প্রিমস অ্যালগরিদমের সুবিধা হচ্ছে তুমি যে কোনো নোড থেকে কাজ শুরু করতে পারো। ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি নোড। সো স্টার্টিং নোড এটাই হতে হবে এমন কোনো কথা না। ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি স্পেসিফিক নোড অফ দ্যাট গ্রাফ এন্ড ইট উইল ওয়ার্ক ফাইন। দিন শেষেও সেম মিনিমাম স্প্যানিং ট্রি দিবে সবার জন্য। তো লেট আস স্টার্ট। হোয়াট শুড উই ডু? আমরা 1 নাম্বার নোডকে আমাদের স্টার্টিং নোড বানালাম। সো আলটিমেটলি এটাকে আমরা আমাদের, খেয়াল করে দেখো, আমরা ট্রি ভার্টেক্স এর একটা সেট রাখবো আর নন ট্রি ভার্টেক্স এর একটা সেট রাখবো। সো প্রথমে যেহেতু 1 নাম্বার নোডকে আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট নিয়েছি, তো এটাকে আমরা আপাতত আমাদের ট্রি ভার্টেক্স সেটে রেখে দিলাম যে হ্যাঁ ফাইন একটা আছে। আর নন ট্রি ভার্টেক্স এর সেটে আছে বাকি সমস্ত 2 থেকে 7 পর্যন্ত সবাই। এখন খেয়াল করে দেখবো, আমরা আমাদের শর্ত জানি, ততক্ষণ পর্যন্ত আমাদের ইটারেশন চলবে যতক্ষণ পর্যন্ত নন ট্রি ভার্টেক্স এর সেট এমটি না হচ্ছে। এমটি হওয়ার কোনো পসিবিলিটি নেই, মাত্র কাজ শুরু হয়েছে। তো কি করব, আমরা দেখবো যে এই যে আমাদের একটা ট্রি ভার্টেক্স পেলাম, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এখান থেকে নোড নাম্বার 6 এ পৌঁছানো যায় উইথ weight 54. We can reach node number 3 with age 47, and we can reach to 5 with age value 80. So তিনটা প্রবাবল ওয়ে আছে, এবং এর মধ্যে দেখো যে কোনটা কোনটা ট্রি এবং নন ট্রি ভার্টেক্স কে কানেক্ট করে। যদি আমরা প্রথম অপশনটা নেই, সেটা কানেক্ট করবে 1 এবং 6 কে। খেয়াল করে দেখো 1 একটা ট্রি ভার্টেক্স এবং 6 একটা নন ট্রি ভার্টেক্স। আমি একটা টিক দিলাম, একটা ক্রস দিলাম। সো রাইট, একটা ট্রি ভার্টেক্স এবং একটা নন ট্রি ভার্টেক্স কে কানেক্ট করছে এই এজটা উইথ 54 ভ্যালু। সো এটাকে আমরা কনসিডারেশনে রাখতে পারি। বাট দেখবো আমাদের দরকার মিনিমাম এজটা, যত প্রবাবল ওয়ে আছে তার মধ্যে মিনিমাম। সো 1 থেকে 3 কে যে কানেক্ট করে, প্রথম শর্ত হচ্ছে দুইজন দুই সেটের সদস্য কিনা, রাইট? এ ট্রি সদস্য, 3 নন ট্রি এর সদস্য, খরচ লাগবে 47। এটাও কনসিডার করা যেতে পারে। 1 থেকে 5 এ যাওয়ারও ওয়ে আছে। সো যেহেতু এখন নন ট্রি ভার্টেক্সের সেট অনেক বড়, মূলত সবগুলি কারেক্ট হবে। সো এক ট্রি ভার্টেক্সের সেটের সদস্য, 5 হচ্ছে নন ট্রি এর সদস্য, এবং এখানে খরচ হচ্ছে 80। সো দিস ক্যান অলসো বি কনসিডার্ড। এখন তার মধ্যে কোনটাকে আমি নিব, প্রথম ভার্টেক্স হিসেবে কোনটাকে কালেক্ট করব? প্রথম কানেকশনের জন্য আমি এইটাকে সিলেক্ট করব, কারণ দিস এজ ইজ মিনিমাম ওয়েট বিশিষ্ট 47। বাকি সবার এজ ওয়েট তার থেকে বেশি। সো আমি 1 থেকে 3 এ যাওয়ার জন্য ডিসাইড করলাম। এটা করলে কি হবে, এবার তুমি ট্রি এর সেটে 3 কে নিয়ে আসবে, 3 কে এখান থেকে সরাই ফেলবে। লেটস স্টার্ট দ্য লুপ अगेन। খেয়াল করে দেখো নন ট্রি ভার্টেক্স সেট এখনো এমটি হচ্ছে কিনা। না, একটা ভ্যালু কমে গেছে, বাট এখনো এমটি হয়নি। আবার শুরু করব। এবার পসিবল ঘটনা কি কি হতে পারে খেয়াল করো। এটা তো বাদ, এটা তো অলরেডি আমরা নিয়ে নিয়েছি। এখনো এই দুটো কনসিডারেশনে আসতে পারে। আর নতুন কি অ্যাড হয়েছে 3। 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটাকে তোমার লিস্ট করতে হবে। 3 থেকে যাওয়া যায়, খেয়াল করে দেখো, 3 থেকে যাওয়া যায় 1 এ উইথ ভ্যালু 47। বাট এটা কি আমাদের কনসিডার করা ঠিক হবে? শুড উই কনসিডার ইট? 3 থেকে আমরা 1 এ পৌঁছাতে পারি, বাট এটা কি আমাদের নেওয়া ঠিক হবে কিনা? কারণ দুটোই কিন্তু ট্রি ভার্টেক্সের
খেয়াল করে দেখো এই সেটের সদস্য। সো আলটিমেটলি এটাকে কিন্তু আমরা নিতে পারছি না। আমার কথা কি সবাই বুঝতে পারছে নাকি আবার রিপিট করার দরকার আছে যদি কোনো জায়গায় আটকে যাই? আরেকবার যদি রিপিট করতেন। আচ্ছা, প্রিম বলছে যেটা, আচ্ছা আরেকবার আসি, ঠিক আছে আজকে শুধু প্রিমেই থাকি। প্রিম বলছে যে আপনি যে কোনো নোড থেকে হাঁটা শুরু করেন, আমার কোনো সমস্যা নাই, আমার রুলস ফলো করেন, আপনি মিনিমাম স্প্যানিং ট্রি খুঁজে পাবেন। কিভাবে? প্রিম বলছে আগে দুটো সেট বানান, একটা হচ্ছে আপনার ট্রি ভার্টেক্স এর সেট, আর একটা হচ্ছে নন ট্রি ভার্টেক্স এর সেট। প্রথমে ট্রি ভার্টেক্স এর সেটটা রাখবেন এমটি, কারণ আপনি এখনো মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করা শুরু করেন নাই, তো এই ভার্টেক্স এর সেটে কোনো ভার্টেক্স নাই। আর আপনার গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে মানে নোড আছে, সবাইকে নন ট্রি ভার্টেক্স এর মধ্যে রেখে দেন। সো এখানে থাকবে কারা কারা? নোড নাম্বার 1 থেকে শুরু করে নোড নাম্বার 8 সবাই, ঠিক আছে 1 2 এভাবে 8 পর্যন্ত সবাই এখানে আছে। প্রিম বলছে যে আপনি ইটারেটিভ লুপের মাধ্যমে এই কাজটা সলভ করবেন, এবং লুপের শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত নন ট্রি ভার্টেক্সটা এমটি না হচ্ছে, ঠিক আছে? আমরা এরকম ভাবতে পারি যতক্ষণ পর্যন্ত এটা নট ইকুয়াল এমটি সেট, নন ট্রি ভার্টেক্সের সেটটা যতক্ষণ পর্যন্ত এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবো। সো এখন তো এমটি হওয়ার প্রশ্নই আসে না, অনেক বড় সেট। কি করতে হবে? উনি বলছেন যে এমন একটা এজ সিলেক্ট করেন যেটা একটা ট্রি ভার্টেক্সকে একটা নন ট্রি ভার্টেক্সের সাথে কানেক্ট করবে। বোঝো? তো এই কাজের শুরুতে যেটা করতে হয়, ফার্স্টে যেহেতু ট্রি ভার্টেক্সটা নাল আছে, যে কোনো একজনকে, যেহেতু আমরা স্টার্টিং নোড যে কোনো একটাকে ধরে নিতে পারি, প্রিম বলেছে, তো একটাকে আমরা ট্রি নোড হিসেবে মেনে নিব যে হ্যাঁ ফাইন 1 থেকে আমি স্টার্ট করবো। সো 1 এই 1 নাম্বার নোডটা আমাদের ট্রি নোড হিসেবে পরবর্তীতে থাকবে, মিনিমাম স্প্যানিং ট্রিতে সে থাকবে। সো আমরা এখানে নাল না করে এটাকে 1 করে দিলাম, অ্যাট লিস্ট একটা এন্ট্রি রাখলাম, আর 1 কে এখান থেকে সরাই ফেললাম। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? এটা করা শুরু করা যায়? ইয়েস স্যার। এরপরে আমরা কি করব? এইবার তোমার হাতে সুযোগ আসছে, ট্রি ভার্টেক্সে যে এন্ট্রি আছে দেখবা এখান থেকে কোথায় কোথায় পৌঁছানো সম্ভব। তো আমরা একটু আগে দেখেছি 1 থেকে 6 যাওয়া যায় 54 টাকা খরচ করে, 3 পৌঁছানো যায় 47 টাকা খরচ করে, 5 পৌঁছানো যায় 80 টাকা খরচ করে, এবং তিনটাই পসিবল কারণ 1 থেকে 6 টি কানেকশনটা এটা একটা ট্রি ভার্টেক্স কে একটা নন ট্রি ভার্টেক্স এর সাথে কানেক্ট করে। 6 হচ্ছে নন ট্রি ভার্টেক্স সেটের সদস্য, 1 আমাদের ট্রি ভার্টেক্স সেটের সদস্য। ঠিক তেমনি ভাবে 1 3 কেও নেওয়া যায়, 1 5 কেও নেওয়া যায়। তার মানে প্রিম বলছে 3 দিকের যে কোনো দিকে যেতে পারেন, তবে সাবধান, 3 দিকে তো আর আপনাকে যেতে দিব না। 1 থেকে আপনি যাবেন কোন দিকে? যেহেতু তিনটেই ভ্যালিড, যেটা মিনিমাম খরচ করাবে সেই পথে যান। সো আমরা দেখলাম যে খরচ কে বেশি করায় আর কে কম করায়। সবচেয়ে বেশি খরচ করাচ্ছে এই ব্যক্তি, এটা তো বাদ। দ্বিতীয়ত এটা বাদ, সবচেয়ে কম খরচ করাচ্ছে রুট নাম্বার 3 গেলে 47। তাহলে আমরা বলবো ঠিক আছে আমরা তাহলে 3 যাই। এই যে 3 গেলাম, সো একটা এজ আমাদেরকে এদিকে যেতে সাহায্য করেছে। সো এই এজটাকে আমি লাল কালি করে দিলাম, মানে এটা আমার মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার n-1 সংখ্যক এজের একটা এজ হবে। দিস এজ ইজ সিলেক্টেড ইন মিনিমাম স্প্যানিং ট্রি। আর মিনিমাম স্প্যানিং ট্রি এর এখন আমি ভার্টেক্স ট্রি ভার্টেক্সে কাকে কাকে রাখবো? আগে 1 ছিল, এখন 3 কেও যোগ করে নিব। 3 will be new entry here. 3 এখান থেকে কাটা পড়ে যাবে, 3 যদি আগে এখানে থাকে 3 এখান থেকে ডিলিট করে দিব, এই সেট থেকে সরাই দিব। এবার কাজ কি? আবার ঠিক করে নাও, যেহেতু 1 এর জন্য 3টা পসিবল রাস্তা ছিল, একটাকে বাদ দিয়েছি, মানে একটা অলরেডি ইউজ করে ফেলছি, এখন এই দুটো রাস্তা ভ্যালিড, যাওয়া যেতে পারে। যুক্ত হয়েছে আরো 3। 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটাকেও তোমার এন্ট্রি নিতে হবে। 3 থেকে যাওয়া যায় কোথায়? 3 থেকে যাওয়া যায় 1 এ, 3 থেকে যাওয়া যায় 6 এ, 3 থেকে যেটি যেটি যাওয়া যায় সেটা তোমাকে এই যে তোমার হাতে থাকা লিস্ট বা পসিবিলিটিস এর মধ্যে সর্বনিম্ন যেটা সেটাকে কালেক্ট করতে হবে। কথা বুঝো? 1 থেকে যে আমরা 3 পৌঁছে দিলাম, এখন যে 3 থেকেই কোনো একটা রুট বাছাই করতে হবে তা না। 1 এর জন্য আনফিনিশড টাস্ক গুলোকেও তুমি দেখতে পারো। এখন তুমি দেখো 54 আর 80 টাকা খরচ করে 1 থেকে দুটো নোডে যাওয়ার এখনো রাস্তা আছে। আবার 3 থেকে বিভিন্ন রুটে যাওয়ার রাস্তাগুলোর খরচ দেখো 75 টাকা, 88 টাকা, 55 টাকা, 66 টাকা, 23 টাকা। কোনটাকে নিব? যেগুলো ডট দিয়ে রেখেছি সবগুলোই আমাদের হাতে পসিবল ওয়ে। 23 থেকে ছোট কিছু আছে?
খেয়াল করে দেখো, এবং 23 কে নিলে কোনো সমস্যা নেই, কারণ 5 এখন পর্যন্ত আমাদের নন ফ্রি ভার্টেক্স এর সদস্য, ওকে নেওয়া যেতে পারে। এবং 3 এবং 5 কে কানেক্ট করলে এটা ভ্যালিড। 3 ফ্রি ভার্টেক্স এর সদস্য, 5 আমাদের নন ফ্রি ভার্টেক্স এর সদস্য। সো একে কানেক্ট করলে আমার লাভ বই ক্ষতি হবে না। সো আমরা 5 কে কানেক্ট করে নিব। একটু পরে যখন ছবিটা দেখবে তোমরা দেখবে 5 কে কানেক্ট করা হয়েছে, ফ্রি ভার্টেক্স সেটে চলে আসছে 5। এখান থেকে 5 কে ডিলিট করে দিব এবং এই এজটাকে আমি আমার মিনিমাম স্প্যানিং ট্রি এর অন্যতম এজ হিসাবে মেনে নিব। আসো আমরা পরের ছবিটা দেখি। এরপরের কাজ খুব ইজি। দেখো এরপরে বাছা হয়েছে 5 কে। এখন পসিবল ঘটনা কি কি করতে পারে? একের জন্য যেই যেই রাস্তাকে তুমি বাদ দিয়ে আসছো সেটা কোনটা কোনটা বাদ দিয়ে আসছি? এটাকে বাদ দিয়েছিলাম, এটাকে, এটা খরচ করেছি। 3 এর জন্য শুধু একটা খরচ হয়েছে, এখনো পসিবল হচ্ছে এইটা, 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 এইটা। আর কোনোটা বাকি আছে? না, আর কোনোটা নেই। এইটাকে নেওয়া যাবে না। 3 থেকে 1 এ যাওয়ার যে রাস্তা আছে সেটা নেওয়া যাবে না, কারণ অলরেডি এটা কানেক্টেড। থ্রি সেটের দুটো ভার্টেক্স কে কানেক্ট করে এমন কোন এজ কে আমি আর নিব না, কারণ অলরেডি এটা সিলেক্টেড। একই রকম ভাবে 3 থেকে 5 এ যাওয়ার যে রাস্তা, এটাকে আর কনসিডার করবো না। তো এখন এর মধ্যে যে রাস্তায় যাওয়া পসিবল সেটা দেখবো। আমাদের কাছে মনে হচ্ছে 54 থেকে ছোট আর কোনো রাস্তা নাই। দেখো আমি আবার নোড নাম্বার 1 এর কাছে ব্যাক করেছি, কারণ এই নোড থেকে এই পথে যাওয়ার যে রাস্তাটা সেটা একটা ফ্রি ভার্টেক্স এবং একটা নন ফ্রি ভার্টেক্স কে কানেক্ট করে, এবং এতে কোনো সমস্যা হচ্ছে না। মিনিমাম একটা এজ, মিনিমাম ওয়েট বিশিষ্ট একটা এজ আমাদের ট্রিতে কানেক্ট হচ্ছে। সো এরপরে আমরা এই 54 কে আমাদের ট্রিতে অ্যাড করে নিব। ওয়ানে ব্যাক করলাম কেন স্যার? আচ্ছা, এর থেকে তো ছোট আছে, 32 আছে, এটা খেয়াল জি করি। স্যার। হ্যাঁ 32 আছে, তো আমি তো এটা খেয়াল করিনি। এই পসিবল যেগুলো বাকি আছে সবগুলোকে কনসিডারে রাখতে হবে। 1 থেকে এই দুটো, 3 থেকে যেগুলোতে যাওয়া যায়, 5 থেকে যেটা যাওয়া যায় সেটা তো খেয়ালই করিনি। 32 এবং 93 দিয়ে দুটো জায়গায় যাওয়া যায়। আর 3 থেকে তো কতগুলো জায়গাতে যাওয়া যায়, 75, 88, 55, 66। এখন এদের মধ্যে মিনিমাম কস্ট যেটা বেয়ার করে সেটার কাছে যাও, 32। এই কারণে 5 থেকে 2 এ যাওয়ার যে রুট, সেই রুটটা আমরা নিব। 2 আমাদের নন ট্রি ভার্টেক্স এর সদস্য ছিল, 5 আমাদের ট্রি ভার্টেক্স এর সদস্য। ভেরি গুড, দ্য ম্যাচ ইজ গুড। এদের মধ্যে লিংক করানো যায় এবং পসিবল সমস্ত সলিউশনের মধ্যে এই এজটা মিনিমাম খরচ করায়। দ্রুত এদেরকে কানেক্ট করে মিনিমাম স্প্যানিং ট্রিতে অ্যাড করা হোক। করে দিলাম। এরপর আমাদের হাতে এখন আমাদের 4টা ভার্টেক্স অলরেডি ট্রি ভার্টেক্স এর সদস্য, 1, 3, 5 এবং 2। এবং আমাদের হাতে আরো কিছু পসিবল সলিউশন বেড়েছে। 31, 2 থেকে 8 এ যাওয়া যায়। 79, 2 থেকে 7 এ যাওয়া যায় 74 দিয়ে। 2 থেকে 3 এ যাওয়া যায়, কিন্তু আমরা যাবো না, কারণ 2, 3 একই সেটের সদস্য। এছাড়া 5 থেকে বাকি থাকে 93, 5 থেকে বাকি থাকে 5 থেকে আর কিছু বাকি থাকে না। 5 থেকে অন্য সবগুলোই অলরেডি নেওয়া হয়ে গেছে। 1 এর জন্য এখনো বাকি রয়ে গেছে 54। 1 এর জন্য আর কিছু বাকি নাই, এটাকে আর নেওয়া যাবে না। তো এটা আর কনসিডারেশনে আসবে না। এই 32 এর কনসিডারেশনে আসবে না, 23 কনসিডারেশনে আসবে না, 47 কনসিডারেশনে আসবে না। আর কি কি আছে? 3 থেকে এখানে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে যাওয়ার পসিবিলিটি আছে। 3 থেকে 2 এর 55 এটাও বাদ দিতে হবে, কারণ দুজন একই সেটের সদস্য। সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের হাতে পসিবল অন্যান্য অপশনস। এখন এর মধ্যে যেটা মিনিমাম অপশন, মিনিমাম ওয়েজ, সেদিকে আমরা যাওয়ার ট্রাই করব। সো আমার মনে হচ্ছে 2 থেকে 4 এ যাওয়ার যে রাস্তাটা সেটা আমাদের জন্য মিনিমাম। এই ওয়েট ধরে আমরা 2 থেকে 4 এ চলে যাব। আরো একটা নতুন ভার্টেক্স কে অ্যাড করতে পারলাম। ধীরে ধীরে স্প্যানিং ট্রিটা ভিজিবল হচ্ছে, ফর্ম হচ্ছে, এবং সেই নোড ভার্টেক্স এজ কি আমরা কানেক্ট করতেছি যারা খরচ কম দিবে। সো এইভাবে কন্টিনিউ করতে থাকো, এভাবে কন্টিনিউ করতে থাকো। পরীক্ষার সময় কিন্তু তোমাকে অবশ্যই এটার জন্য একটা লিস্ট অবশ্যই দেখাতে হবে। এখানে যেমন শুধুমাত্র পিক্টোরিয়াল ওয়ে দিচ্ছে, তোমরা খেয়াল করে দেখো, আমি একটু আগে যেটা করলাম সেই কাজটা তোমাকে প্রত্যেকটা পেজের জন্য করতে হবে। অর্থাৎ যখন তুমি নোড নাম্বার 1 এ আছো, তখন তোমার হাতে পসিবল সলিউশন কি কি সেটার একটা লিস্ট তৈরি করতে হবে, যে 1 থেকে 3, 1 থেকে 5 এবং 1 থেকে 6, এই তিনটা আমার পসিবল সলিউশন। এবং এটার জন্য আমার কস্ট হবে 47, এটার জন্য 80, এটার জন্য 54। সো আই এম সিলেক্টিং দ্যাট রুট। এবং এটা করার পরে তোমার ট্রি ভার্টেক্স এর কি অবস্থা এবং নন ট্রি ভার্টেক্স সেটের কি অবস্থা সেটা উল্লেখ করে দিতে হবে। যে ট্রি ভার্টেক্স এর সাথে ফার্স্টে 1 ছিল, এখন 1, 3 কে অ্যাড করাতে 3 চলে আসবে আমাদের ট্রি ভার্টেক্স সেটে। নন ট্রি ভার্টেক্স থেকে 3 কাটা যাবে এবং আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিতে এই যে ছবিটা এঁকে দিলে বুঝা যাবে যে এই এজটাকে তুমি কানেক্ট করেছো। সো প্রত্যেকটা স্টেপকে কিন্তু ইটারেটিভলি দেখাইতে হবে, প্রতিবার তোমার আপডেটেড গ্রাফটা ড্র করতে হবে। এখনো দুটো বাকি আছে, আমরা এই দুটো যখন কানেক্টেড হয়ে যাবে, এই যে শেষ।
খেয়াল করে দেখো 8টা ভার্টেক্সের সেটে 8টা ভার্টেক্সের জন্য আমি এক্স্যাক্টলি 7টা এজ দিয়েই তাদেরকে কানেক্ট করে দিলাম 8 ভার্টেক্সের গ্রাফকে। বাকি এজ গুলোর কি হবে? এরা অতিরিক্ত, এদের কারণে এদের কোন একটাকে তুমি যদি এখন অ্যাড করো, কি করবে জানো? এদের কোন একটাকে যদি অ্যাড করো, মিনিমাম স্প্যানিং ট্রিতে একটা এজ যদি তুমি মিনিমাম স্প্যানিং ট্রি এর বাইরের কোন একটা এজ কানেক্ট করো, তাহলে কি ফর্ম করে? অবশ্যই একটা সার্কিট বা লুপ ফর্ম করবে। যে কোনো একটাকে তুমি কানেক্ট করো, ইট উইল ক্রিয়েট এ লুপ। সো এটা মানে মাথায় রাখবে। অনেক সময় আমরা প্রশ্ন করি, ফর এক্সাম্পল যদি এই নন ট্রি এজটাকে তুমি যদি মিনিমাম স্প্যানিং ট্রিতে অ্যাড করো, তাহলে আলটিমেটলি কিন্তু সেটা ট্রি থাকছে না, এটা একটা লুপ তৈরি করে ফেলতেছে। একই রকম ভাবে তুমি যদি এই এজটাকে অ্যাড করো, তাহলে দেখবা যে একটা অনেক দূর দিয়ে হলেও একটা সার্কিট ফর্ম করতেছে। সো আলটিমেটলি কোন একটা মিনিমাম স্প্যানিং ট্রি যেহেতু মিনিমালি কানেক্টেড, সো এটাতে অতিরিক্ত কোনো এজ কানেক্ট করা মানে আলটিমেটলি এটা বেসিক্যালি একটা সার্কিট ক্রিয়েট করবে, যেটা মিনিংলেস মিনিমাম স্প্যানিং ট্রি এর ক্ষেত্রে। সো এখন তোমার যখন মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি হয়ে গেছে, যেই এজ গুলোকে তুমি সিলেক্ট করেছো তাদের ওয়েট গুলোকে সাম করলে তুমি যা পাবে এটাই তোমার মিনিমাম কস্ট। এর থেকে কম কস্টে এই ট্রিকে কানেক্ট করার সুযোগ নাই। রিমেম্বার, দেয়ার ক্যান বি আদার স্প্যানিং ট্রিজ হিয়ার, বাট none of them have lesser cost than this one 282। এর থেকে ছোট কস্ট কেউ দেবে না। ট্রিমের কনসেপ্ট আমরা বুঝতে পারছি কিনা? উনি কি করেন? ভার্টেক্স কে টার্গেট করেন, ট্রি ভার্টেক্স এবং নন ট্রি ভার্টেক্স নামে দুটো সেট করেন, এবং সবসময় অনেক টার্গেট থাকে ট্রি এর ভার্টেক্স সেট থেকে একটা সদস্য যেন নন ট্রি ভার্টেক্স সেটের একটা সদস্যের সাথে কানেক্ট হয়। পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো কিনা? এটা কিন্তু ভেরি সিম্পল। যে কোনো তুমি বাসায় নিজের মতো করে একটা স্প্যানিং ট্রি বানাও, একটা ট্রি বানাও বা একটা গ্রাফ বানাও, এবং সেখান থেকে প্রিমের অ্যালগরিদম ইউজ করে তুমি মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করে ফেলতে পারো। ব্যাপারটা বোঝা গেছে কিনা? সবার আপডেট চাই। যদি কোনোখানে কেউ আটকে যায় তাহলে আবার রিপিট করতে পারি, সময় আছে 10 মিনিট। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলতে হবে, তাহলে আমরা ওখানে একটু রিপিট করতে পারি। আচ্ছা, না হলে ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পেরেছে। ভিডিও লেকচারটা দেখলে আমরা সবাই বুঝতে পারবো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট প্রিমস অ্যালগরিদম। আগামী ক্লাসে আমরা যেহেতু আজকে আসলে মিনিমাম স্প্যানিং ট্রি এবং স্প্যানিং ট্রি এর কনসেপ্টটাও বেশ কিছুটা আলোচনা করা লাগলো, এই কারণে আসলে সময় বেশি লেগেছে। ক্রুস্কালার অ্যালগরিদমটা আগামী দিন আসলে বেশি সময় লাগবে না। আগামী দিন ক্রুস্কালার অ্যালগরিদমের সাথে আমরা আরো কোনো একটা কনসেপ্ট আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখানে আজকে আর তেমন কিছু নাই। আর কি হতে পারে? তোমাদের প্রেজেন্টেশনের জন্য আজকে আমি ওই অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিব। তোমরা এই উইকেন্ডে যে যার সময় সুযোগ মতো প্রেজেন্টেশনটা বাসায় তৈরি করে, সিঙ্গেল প্রেজেন্টেশন একটা রেকর্ডিং করে, রেকর্ডিং ফাইল সহ সুন্দরভাবে পিপিটি এবং রেকর্ডিং ফাইল এই দুটো জিনিস আপলোড করে দিবে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টের আন্ডারে। সময় থাকবে 3 দিন। টপিক কি মানে